आँखों में रहे वादिये ताइफ का नज़ारा, बेचैन दिलों के लिए है इसमें सहारा। आँखों में रहे वादिये ताइफ का नज़ारा, बेचैन दिलों के लिए है इसमें सहारा। आँखों में रहे वादिये ताइफ का नज़ारा, उस शाह ज़मन का अखलाक तो देखो, उस शाह ज़मन का अखलाक तो देखो, जिसने भी कहा कुछ तो किया हंस के गवारा। उस शाह ज़मन का अखलाक तो देखो, जिसने भी कहा कुछ तो किया हंस के गवारा। जिसने भी कहा कुछ तो किया हंस के गवारा, हंस के गवारा। आँखों में रहे হে আমার পরওয়ারদিগার, এই পানি এবং তৃণলতা শূন্য নির্জন প্রান্তরে তোমার সম্মানিত ঘরের সন্নিকটে আমি আমার পরিবারের একাংশকে নিয়ে এসেছি। হে পরওয়ারদিগার, যাতে তারা এখানে নামাজ কায়েম করে। অতএব মানুষের অন্তর এর প্রতি ধাবিত করে দাও এবং ফল ফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করে দাও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। এটি ছিল উম্মুল কুরা মক্কায়ে মুকাররমার প্রতিষ্ঠাতাকালের, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে পাথুরে পাহাড়সমূহের মধ্যাঞ্চলে রেখে আসার সময় বলেছিলেন, এবং আল্লাহর সাহায্যে আল্লাহর এই প্রাচীন ঘরটিকে নির্মাণ করেছিলেন। তারা এই গৃহ নির্মাণের সাথে সাথে পূর্ণ ঈমান এবং ইখলাসের সাথে পরওয়ারদিগারের কাছেই প্রার্থনা করেছিলেন, যাতে জীব শূন্য ধুধু মরুভূমিকে এমন কেন্দ্রস্থলে পরিণত করে দেন, যেখানে মানুষের অন্তর আল্লাহর স্মরণে সদা লিপ্ত থাকে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা বিজয় করেন এবং আল্লাহর ঘর থেকে মূর্তিসমূহ প্রসারণ করেন, তখন মসজিদে হারাম শহরের মাঝে একটি খোলা বিল্ডিং ছিল। তখন তার চারপাশে দেয়াল ছিল না এবং তার আয়তন ছিল মাত্র 2000 বর্গমিটার। 17 হিজরিতে বন্যার কারণে মসজিদে হারামের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ফলে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে হারাম পুনর্নির্মাণ করেন এবং তার চারপাশে দেয়াল নির্মাণ করেন। পাশাপাশি এর আয়তনে 500 বর্গমিটার বৃদ্ধি করেন। অতঃপর 26 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর আয়তন 1700 বর্গমিটার বৃদ্ধি করেন। অতঃপর 65 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদে হারামের দেয়ালকে প্রশস্ত করেন, যার ফলে এর আয়তন দাঁড়ায় 3300 বর্গমিটার। এরপর 137 হিজরিতে খলিফা আবু জাফর আল মনসুর মসজিদে হারামের আয়তন আরও 5300 বর্গমিটার বৃদ্ধি করেন। এরপর খলিফা মুহাম্মদ আল মাহদির আমলে এর আয়তন আরও 15000 বর্গমিটার বৃদ্ধি করা হয়। অতঃপর খলিফা আল মুক্তাদার আব্বাসী 1300 বর্গমিটার বৃদ্ধি করেন। 306 হিজরিতে খলিফা আল মুক্তাদার আব্বাসী 950 বর্গমিটার ভেতরের রাস্তা নির্মাণের কাজ করেন, যার ফলে মসজিদে হারামের আয়তন দাঁড়ায় 30,200 বর্গমিটার। 1000 বছর পর্যন্ত এর আয়তনে বা আকৃতিতে কোনরূপ পরিবর্তন করা হয়নি। সৌদি রাজ পরিবারের স্থপতি শাহ আব্দুল আজিজ আল সাউদ দীর্ঘ 1000 বছর পর প্রথম মসজিদে হারামের আয়তন বৃদ্ধি করেন। ইসলামের উন্নতি এবং মুসলমানদের কল্যাণ সাধনের জন্য শাহ আব্দুল আজিজের চিন্তা চেতনায় এই জন্য আরও দৃঢ়তা অর্জিত হয় যে ভবিষ্যতে মসজিদে হারামে অগণিত মানুষের সমাগম হবে এবং প্রাচীন আরব শহরের মাঝেও পরিবর্তন সাধিত হবে। তাই শাহ আব্দুল আজিজ 4 রবিউস সানি মোতাবেক 1375 হিজরিতে
মসজিদে হারাম এবং তার পার্শ্ববর্তী এলাকার উন্নয়নের কাজ আরম্ভ করেন। সাফা ও মারওয়ার রাস্তার উন্নয়নের মাধ্যমে এটির সূচনা হয়। এই রাস্তাটি বিবি হাজেরা আলাইহিসসালামের পদচিহ্ন অনুযায়ী সাফা ও মারওয়ার মাঝে অবস্থিত। এই রাস্তাটি মসজিদে হারামের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শহরের কিছু অংশ মসজিদে হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। হাজি এবং অন্যান্য ইবাদতকারীদের খোলা আকাশের নিচে সাফা ও মারওয়া সারি করতে হতো। মরুর প্রচণ্ড গরম এবং উত্তপ্ত বালির দরুন তাদের অত্যন্ত কষ্ট পোহাতে হতো। তাই এই প্রথম প্রশস্তকরণের সময় সাফা ও মারওয়ার রাস্তাকে মসজিদে হারামের অন্তর্ভুক্ত করা হয়। এবং এটিকে সর্বপ্রথম বর্তমানে বিদ্যমান আকৃতিতে রূপদান করা হয়। এর ফলে মসজিদে হারামের আয়তন 30,200 বর্গমিটার থেকে 1,52,000 বর্গমিটারে উন্নীত হয়। উল্লেখ্য, মসজিদে হারামের প্রশস্তকরণের কাজ 20 বছরের অধিক কাল থেকে চলছে। নির্মাণ কাজের শুরুতে মসজিদে হারামের আশপাশের শহরের পুরাতন বিল্ডিংসমূহ ভেঙে ফেলা হয়, যাতে একটি আলিশান বিল্ডিং নির্মাণের পথ সুগম হয়। এছাড়া মাতাফ থেকেও পুরাতন বিল্ডিংসমূহ পরিষ্কার করে ফেলা হয়, যাতে জমজম কূপ অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ওটাকে মাতাফের নিচে পুনরায় নির্মাণ করে দেয়া হয়েছে। বিল্ডিংয়ের আকৃতিতে এই পরিবর্তন সাধনের মাধ্যমে একই সময় 3,500 থেকে বৃদ্ধি পেয়ে 30,000 পর্যন্ত নামাজির নামাজ পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অতঃপর 1356 হিজরিতে যখন এই আলিশান বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়, তখন তাতে 3 লাখ মানুষ নামাজ এবং অন্যান্য ইবাদত অত্যন্ত শান্ত এবং খুশু খুজুর সাথে আদায় করার সুযোগ সৃষ্টি হয়। প্রথম সৌদি প্রশস্তকরণের পর সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশে ব্যাপক সাড়া পড়ে যায়, যার ফলে অগণিত অনারব হজকারী মক্কা শরীফে আসতে থাকে। তাই পুনরায় মসজিদে হারামের আয়তন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়ে বিধায় সৌদি হুকুমত মসজিদে হারামকে প্রশস্তকরণের সিদ্ধান্ত নেয় এবং এরই মাঝে মাতাফ এর রাস্তাকে খাঁটি সাদা মরমর পাথর দ্বারা মোজাইক করা হয়, যার ফলে প্রচণ্ড গরমের মাঝেও এতে পা ঠান্ডা থাকে। 1406 হিজরিতে খাদেম হারামাইনের শরীফাইন বাদশাহ শাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদ প্রথম সৌদি প্রশস্তকরণের সাথে সাথে সুন্দরভাবে সাজসজ্জা করারও নির্দেশ দেন। এতে অতিরিক্ত 84,000 নামাজের স্থান বের করা সম্ভব হয়। খাদেমে হারামাইন শরীফাইন মসজিদে হারামের সীমানার বাইরে 5টি এসকেলেটরের জন্য অতিরিক্ত বিল্ডিং নির্মাণের নির্দেশ দেন, যার প্রত্যেকটার আয়তন ছিল প্রায় 300 বর্গমিটার, যাতে আসা যাওয়ার জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত সুবিধা সহকারে এগুলো স্থাপন করা হয়। এই এসকেলেটর স্থাপনের মূল উদ্দেশ্য বিশেষ করে দুর্বল এবং শিশুদের প্রথম মঞ্জিল এবং ছাদে আসা যাওয়ার সুব্যবস্থা করা। স্টিল নির্মিত এই এসকেলেটরের মাধ্যমে ঘণ্টায় 15,000 মানুষের উপরে আসা যাওয়ার ব্যবস্থা রয়েছে। সৌদি প্রথম প্রশস্তীকরণে ব্যাপক পরিবর্তন সাধনের ফলে মসজিদে হারামের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে 4 লাখে উন্নীত হয়। সৌদি কমার্শিয়াল ফাজাই ট্রান্সপোর্ট নির্মাণের পর হেজাজে আগত অনারব হাজিদের সংখ্যা বর্ণনাতীত হারে বৃদ্ধি পায়, তাই পুনরায় এর আয়তন বৃদ্ধি করার প্রয়োজন পড়ে, যার ফলে দোসরা সফর খাদেম হারামাইন শরীফাইন মসজিদে হারামের আয়তন পুনরায় বৃদ্ধির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দিন। খাদেম
হারামানি শরীফাইনের এই প্রশস্তীকরণের ফলে ভূগর্ভস্থ এলাকা উপরিভাগ এবং এর প্রথম মঞ্জিলের আয়তন দাঁড়ায় ৭৬,০০০ বর্গমিটার, যার ফলে মসজিদে অতিরিক্ত ১,৭০,০০০ মুসল্লির স্থান সংকুলনের ব্যবস্থা হয়। মসজিদে হারামের প্রশস্তি সূচনা আল মাসাকিন অঞ্চল থেকে শুরু করা হয়, যার আয়তন ৮৬,৮০০ বর্গমিটার। এর ফলে মসজিদে হারাম কমপ্লেক্সের ধারণ ক্ষমতা ৩ লাখ থেকে বেড়ে ৭ লাখে দাঁড়ায়। মসজিদে হারামের বৃদ্ধিকরণ কাজ শুরু করার কয়েক বছর আগে জায়গা বের করার জন্য মসজিদে হারামের সংশ্লিষ্ট ইমারতসমূহ ভেঙে ফেলা হয়। Truly he is the one, he has no father or son. ১৪০৯ হিজরিতে এই পুরো এলাকা নির্মাণ কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পুরো কমপ্লেক্সের নিচে ভূগর্ভস্থ রুম নির্মাণ করা হয় এবং সমতল করার জন্য খনন করা হয়। এর মাধ্যমে নামাজের স্থান ছাড়াও মসজিদের অন্যান্য প্রয়োজন ও সুযোগ সুবিধার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এর সাথে উন্নয়নমূলক কাজের জন্য মসজিদের আশেপাশের এলাকাকে ভেঙে ফেলা হয়। Before him there were none, of partners he has none. Before him there were none, of partners he has none. He knows what is apparent and what is hidden. He knows what is apparent and what is hidden. এবং নির্মাণ কাজের সুবিধার্থে অত্র এলাকার সুপ্রাচীন ইমারতসমূহকেও উপড়ে ফেলা হয়। মসজিদে হারাম মক্কার মাঝখানে অবস্থিত, যার ফলে মসজিদের অসংখ্য খিদমত আঞ্জাম দেয়া সহজ হয়েছে। এই সমস্ত নির্মাণ কাজের মাঝে বিরতি দেয়া ছিল খুবই কঠিন ব্যাপার, যে কারণে খননের কাজে এক বিরাট এবং গুরুত্বপূর্ণ পাইপলাইন কাটা পড়লে এটি এমনিতেই রেখে দেয়া হয়। এসব মৌলিক প্রয়োজনীয় পাইপলাইনসমূহ বিভিন্ন সময়ে কোনরূপ পরিকল্পনা ব্যতীত প্রয়োজন মতো স্থাপন করা হয়েছিল। বিভিন্ন জিনিসের লাইনসমূহকে দুটি স্তরে মুড়ে দেয়া হয় এবং অন্যান্য প্রয়োজনীয় লাইনসমূহকে একই স্থান দিয়ে অতিক্রমণের জন্য পরিমাণ মতো খনন করা হয়। একসাথে অতিক্রমকারী মৌলিক প্রয়োজনীয় সকল জিনিসের লাইনসমূহকে সীমিত সময়ের মাঝে সম্মিলিত এবং যুক্তভাবে স্থাপন করা নির্মাণ বিশেষজ্ঞদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিভিন্ন চত্বর বিশিষ্ট নালাসমূহকে মাসাকের নিচ দিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ত্রিকোণ বিশিষ্ট খোলা ভূগর্ভস্থ রুম নির্মাণ করা হয়, যাতে নির্মাণ এবং দেখাশোনার কাজ সহজ হয়। এই সমস্ত ভূগর্ভস্থ রুমসমূহ নির্মাণে এয়ার কন্ডিশনিং সিস্টেম যন্ত্রপাতি ব্যবহার করা হয়। পানি এবং ময়লা নিষ্কাশনের লাইন এবং টেলিফোনের লাইনের জন্য চত্বর বিশিষ্ট নালা বা কালভার্টস স্থাপন করা খুবই জরুরি ছিল, যাতে শুধু মসজিদে হারামেরই নয় বরং পার্শ্ববর্তী শহরের মানুষেরও সুবিধা হয়। Who is the loved one? Allah. Who is al-Basir? Allah. Who is al-Khabir? পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণার পানি মসজিদে হারামকে প্রভাবিত করত। Muhammadur Rasulullah, Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah. এবং এর ফলে সৃষ্ট বন্যার কারণে মসজিদে হারাম এবং আশেপাশের এলাকা পানির নিচে চলে যেত। পানি নিষ্কাশনের নতুনতর এই কেন্দ্রবিন্দু অতীতের পানি নিষ্কাশনের সফল পদ্ধতিকে উপাখ্যানে পরিণত করে দিয়েছে।
এই নেটওয়ার্ককে ভুক্ত করে এক নালা মসজিদে হারামের আল হুজুম থেকে শুরু করে মাসাকিয়ের নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয়ত, অ্যাকোয়ার সিস্টেমে সাজিয়া ও সুবায়েকা থেকে পানি বের করা হতো। তৃতীয় নালাটি নিজাম আল গুনস দাস থেকে আল হুজুম পর্যন্ত সুড়ঙ্গের মাধ্যমে মসজিদে হারামের উত্তর পশ্চিম দিক দিয়ে অতিক্রম করেছে। আয়তন প্রশস্তকরণের জন্য খোদাইকালে মাটির নিচে পানি টেস্ট করা হয়, যাতে নির্মাণ কাজের পথ সুগম হয়। এই কারণে বিল্ডিংয়ের ডিজাইনেও কয়েকবার সংশোধন করা হয়, যাতে ভিড়কে সমান ভাগে ভাগ করা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবনির্মাণের কাজে 1 মিটার পর্যন্ত ভূস্লেব বিছানো হয়েছে। এতে ভিত্তি এতটাই মজবুত হয়েছে যে ভবিষ্যতে যে কোনো ধরনের ভূমিকম্প থেকে এটা নিরাপদ থাকবে। Anyone who fails to see all the signs of his existence that he has spread around. এবং উপরে ভবিষ্যতে যে কোনো ধরনের বিল্ডিং নির্মাণ করা যাবে। বাড়তি চাপ থেকে রক্ষার জন্য এর উপরে ওয়াটারপ্রুফ কার্পেট বিছানো হয়েছে। To see all the signs of his existence that he has spread around will be completely blind. Walking in the পিলার নির্মাণের সাথে সাথে বালি এবং কংক্রিটের মাধ্যমে 400 চৌতরা তৈরি করা হয়। এই সমস্ত চৌতরাকে মেশিনের মাধ্যমে ওঠানো হয়। এর মাধ্যমে বাউন্ডারি এবং চতুর্কোণ বিশিষ্ট সহযোগী এবং মূল পিলারসমূহ নির্মাণ করা হয়, যা জমিন এবং প্রথম মঞ্জিল পর্যন্ত পরিবেষ্টিত। এই ভিত্তির মাধ্যমে মসজিদে হারামের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এ পর্যায়ে অভিজ্ঞ নির্মাণ শিল্পীগণ দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হন। 1, নির্মাণ কাজ চলাকালে মানুষের চলাচলের রাস্তা যাতে নামাজিদের মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কষ্টের সম্মুখীন হতে না হয়। 2, নির্মাণ স্থানের জায়গায় স্বল্পতার দরুন যানবাহন সমূহকে নির্মাণ স্থান থেকে দূরে রাখা। এই জন্য কংক্রিট, বালি এবং সিমেন্ট মিক্সার মেশিন ব্যবহার করা হতো। এবং তার ট্রাকের মাধ্যমে একটি সুড়ঙ্গ পথ দিয়ে মক্কায় নির্মাণ স্থানে পৌঁছে দেওয়া হতো। খাদেমে হারামাইন শরীফাইন মসজিদে হারামের পরিকল্পনা এবং নির্মাণের প্রতিটি কাজে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত নির্মাণ স্থান দেখাশোনা করেন। মাঝে মাঝে তাকে নির্মাণ কাজের মজবুতি সম্পর্কে অবহিত করা হতো। এই ইমারতকে ভবিষ্যতে আগত অসংখ্য প্রজন্ম পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য সুনিপুণভাবে ডিজাইন করা হয়। ইমারতের পূর্ণ পরিকল্পনার মাঝে এর মজবুতির উপর বিশেষ লক্ষ্য রাখা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he was الداعي إلى الله العظيم الهادي إلى صراط
المستقيم. His mission complete is held in great esteem. নির্মাণ কাজে ব্যবহৃত সরঞ্জামাদির মাঝে উন্নতমানের ৪৫,০০০ টন ফওলার ব্যবহার করা এবং নির্মাণ কাজে সর্বোৎকৃষ্ট পন্থা অবলম্বনের জন্য কঠোর নিয়মনীতি অবলম্বন করা হয়। এরই মাঝে বিভিন্ন সরঞ্জামাদির পরীক্ষা নিরীক্ষাও নিয়মিত চালু রাখা হয়। إلى صراط مستقيم. His mission. নির্মাণ কাজে মাটির পরিবর্তে শুভ্র মিহি পাথর যথাযথ অবস্থায় ব্যবহার করা হয়। এর দ্বারা সুন্দর স্ট্রাকচার নির্মাণ মজবুত হওয়ার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধিতেও অনেক কাজে আসে। His mission complete is held in great esteem. Allah praised him as bil khuluqil azim. May the blessings of Allah be on al-Mustafa. None besides him could have been al-Mujtaba. So perfect were his morals, so justly did he rule. Darkness had vanished and the world was... এই বিশেষ ধরনের ম্যাটেরিয়ালস মক্কার একটি ফ্যাক্টরিতে পরিকল্পনা মতো বিশেষভাবে তৈরি করা হয়। Muhammad sallallahu alayhi wa sallam balagha al-ula bikamalihi kashafa ad-duja bijamalihi hasunat jami'u khisalihi। এলাকায় নির্মাণ কাজের সহযোগী পেঁচানো জালের আশেপাশে ভেতরগত রাস্তাসমূহ অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়। حسنت جميع خصاله صلوا عليه وآله। চত্বরে শীতল মর্মর পাথর ব্যবহার করা হয়, যা পরবর্তীতে ছাদের কাজেও ব্যবহার করা হয়েছে। Muhammad, peace be upon his... এই সুপ্রশস্ত চত্বর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মসজিদে আসা এবং বাইরে যাওয়ার রাস্তা হিসেবে এবং শহর থেকে আগত মানুষের বিশ্রামের জায়গা হিসেবে মসজিদে হারামের অতিরিক্ত ইমারত হিসেবেও ব্যবহৃত হয়, যেখানে মানুষ নামাজের জন্য একত্রিত হয় এবং প্রতিপালককে স্মরণ করে। Muhammad sallallahu alayhi wa sallam Muhammad, peace be upon his soul. ইবাদতকারীদের আরামের জন্য এবং পবিত্রতা অর্জনে সুবিধার জন্য চত্বর ঘেঁষে অজুখানা কমপ্লেক্সের নির্মাণ করা হয়। এই কমপ্লেক্সে ১,৪৪০টি গোসলখানা, ১,০৫১টি অজুখানা এবং পানি পানের জন্য ১০৫টি কল স্থাপন করা হয়। এই সব কিছু অত্যন্ত উন্নত এবং আধুনিকভাবে তৈরি করা হয়েছে, যাতে লক্ষ মানুষের ব্যবহার সত্ত্বেও কার্যকরী এবং সুন্দর থাকে। Peace be upon his... ১৪১১ হিজরির রমজানুল মোবারক পর্যন্ত ভেতরের চত্বর এবং ছাদের সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যায়। ফলে পুরো রমজানে এটি আহলে ইমানদারদের দ্বারা পরিপূর্ণ থাকে। তারা ইসলামের কলব স্বরূপ এই প্রাচীন ঘরের সামনে তারাবি ও তাহাজ্জুদের নামাজে কিয়াম ও রুকু সাজদাতে অন্তরের অন্তঃস্থল থেকে নিজেদের প্রতিপালককে স্মরণ করতে থাকেন। Peace be upon his soul. The greatest of prophets, Islam was his only goal. Muhammad sallallahu alayhi wa sallam Muhammad, peace be upon his soul. The greatest of prophets, Islam was his only goal. Muhammad sallallahu alayhi wa sallam Muhammad sallallahu alayhi wa sallam. একদিকে গ্রাউন্ড ফ্লোর নির্মাণের কাজ শেষ পর্যায়ে ছিল, অপরদিকে প্রথম মঞ্জিলের কাজ পুরো চালু ছিল। অন্যদিকে
পরিকল্পনা মতো সামনের কাজ শুরু হয়ে যায়। ওয়াদিয়ে ফাতেমা মক্কা মুকাররমার পাশে অবস্থিত একটি প্রান্তর। এখানে দেশীয় মর্মর পাথর বিপুল পরিমাণে বিদ্যমান রয়েছে। এগুলোকে প্রথম সৌদি প্রশস্তকরণের কাজে বাহির অংশ সাজানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিকল্পনা মোতাবেক কাজের জন্য মজবুত এবং খাঁটি মর্মর পাথর উত্তোলনের জন্য অধিক গভীর পর্যন্ত খনন করা প্রয়োজন পড়ে। মর্মর পাথরের বড় বড় টুকরাকে ওয়াদিয়ে ফাতেমা থেকে 50 কিলোমিটার দূরে জেদ্দার অন্তর্গত সৌদি মার্বেল অ্যান্ড গ্রানাইট ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি একটি ফ্যাক্টরি, যেখানে মর্মর পাথরের সেট তৈরি করা হয় এবং সেগুলোকে কেটে মসৃণ করা হয়। Truly he is the one, he has no father or son. Truly he is the one, he has no father or son. Everything in creation was by him begun. Everything in creation was by him begun. With his infinite power, anything could be done. With his infinite power, anything could be done. Ask Allah for his pardon, Ask Allah for his pardon, and you'll enter the garden. বাবে ফাহাদের সংশ্লিষ্ট 89 মিটার উঁচু এই দুটি মিনার নির্মাণের কাজ শেষ পর্যায়ে ছিল। এই মিনার বর্তমানে 7 মিনারের সাথে মিলিত। মসজিদে হারামের 82,000 বর্গমিটার জুড়ে উন্নতমানের মর্মর পাথর বিছানো হয়। এছাড়া মসজিদের চতুর্পাশের সহযোগী পিলার সমূহেও উন্নতমানের মর্মর পাথর ব্যবহার করা হয়। সাদা উন্নতমানের এই মর্মর পাথর নতুন প্রশস্তিকরণের সময় ছাদের উপরও বিছানো হয়। এতে আরও 40,000 নামাজের স্থান সংকুলানের ব্যবস্থা হয়ে যায়। মসজিদে হারামের প্রশস্তিকরণের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 3টি বড় বড় গম্বুজ, যার প্রত্যেকটার পুর 15 মিটার এবং দৈর্ঘ্য 13 মিটার। সর্বকালীন বিদ্যুতের সহজ প্রাপ্যতা সুনিশ্চিত করবার জন্য এই নতুন সিস্টেম প্রণয়ন করা হয়। মসজিদুল হারামের মেইন ইলেকট্রিক্যাল গেট থেকে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য পেট্রোল দ্বারা পরিচালিত জেনারেটরের সাহায্যে বিদ্যুতের সহজ প্রাপ্যতা সুনিশ্চিত করা হয় এবং মসজিদের বিভিন্ন স্থানে এর সংযোগ স্থাপন করা হয়। এই ইউনিট এসকেলেটর সাউন্ড সিস্টেম অন্য যে কোনো সিস্টেম চালু না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই দিয়ে যাবে। এর দ্বারা উৎপন্ন 32,000 মেগাওয়াট বিদ্যুৎ বিশেষভাবে মসজিদে হারামের জন্য নির্ধারিত। Before him there were none, of partners he has none. before him there were এসকেলেটরে এর দুটি অতিরিক্ত বিল্ডিং ও নতুন তাওসি এর অংশ হিসেবে রাখা হয়। before him there were none, of partners he has none. মক্কার প্রচণ্ড গরম সর্বদা আগত হজকারীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। এজন্য খাদেমে হারামাইনি শরীফাইন নবনির্মিত বিল্ডিংসমূহের শীতলতার জন্য মসজিদে হারামে এয়ার কন্ডিশন সিস্টেম চালুর নির্দেশ দেন। এই সিস্টেম দ্বিতলা বিল্ডিংয়ে স্থাপন করা হয়েছে, যাকে সেন্ট্রাল স্টেশন বলা হয়।
সেন্ট্রাল স্টেশনে কুলিনের আধুনিক সিস্টেমের ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে 104টি মিলিং ইউনিট সংযোগ করে দেয়া হয়, যাতে আনুমানিক 38,500 কুলিনের স্থান সংকুলান হবে, যা মসজিদে হারাম পর্যন্ত ইনসুলেটেড পাইপের মাধ্যমে পৌঁছানো হয়ে থাকে। He knows what is apparent and what is hidden. He knows what is apparent and what is hidden. যেহেতু মসজিদে হারাম জনবসতিপূর্ণ স্থানে অবস্থিত, এই জন্য তাতে সাউন্ডপ্রুফ স্থাপন করা হয়েছে, যা আওয়াজকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখে। 450 মিটার সুড়ঙ্গের মাধ্যমে ঠান্ডা পানি মসজিদে হারাম পর্যন্ত পৌঁছানো হয়। এই পাইপ মসজিদে হারাম পর্যন্ত ঠান্ডা পানি নিয়ে যায় এবং দ্বিতীয়বার নবতর করার জন্য পুনরায় সেই পানি ফিরে যায়। এজন্য পানিকে সেকেন্ডারি পাইপের মাধ্যমে এয়ার হ্যান্ডেলিংয়ে পাম্প করা হয়। Fate of creation has already been read. ছোট সাইজের এই এয়ার হ্যান্ডেলিং ইউনিট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অত্যন্ত সৌন্দর্যের সৃষ্টি করেছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল পেট্রিং নেটওয়ার্কের মাধ্যমে এর সম্পূর্ণ বাতাসকে নিঃশেষ করা সম্ভব। Creation has already been written. His will is always done His will is always done. and can never be undone. Allahu, 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 ঠান্ডা হাওয়া 4 কোণ বিশিষ্ট পিলার থেকে বের হয় আর ব্যবহৃত হাওয়া গোল পিলারের নিচ দিয়ে বের হয়ে যায়। মসজিদের ভেতরের দেয়ালসমূহকে সাজানো সরঞ্জাম এচিলিটি ওয়ার্কশপে অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি করা হয়। এর পাথরসমূহকে কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে খোদাই করা হয়। মসজিদের দৃশ্য হৃদয়গ্রাহী এবং চিত্তাকর্ষক করার জন্য দক্ষতা এবং আধুনিক টেকনোলজির মাধ্যমে রাজকীয় নির্মাণ সহযোগিতা দেওয়া হয়েছে এবং এই পুরো কাজকে অত্যন্ত সচেতন এবং গুরুত্বের সাথে আঞ্জাম দেওয়া হয়েছে। এমনকি নামাজের স্থানসমূহকে মর্মর পাথর দ্বারা সাজসজ্জা এবং মজবুত করা হয়েছে। অভিজ্ঞ কারিগরগণ এমন উন্নতমানের টাইলস ব্যবহার করেন যা ইসলামী নির্মাণশৈলীর সর্বোত্তম নিদর্শন হিসেবে বিবেচিত। From amongst all humans, Muhammad was chosen. এই সমস্ত তৈরিকৃত টাইলস সমূহ বাবে ফাহাদে নির্মিত গম্বুজকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। Muhammad was chosen. From amongst all humans, Muhammad was chosen. He was illiterate and he was an orphan. He was illiterate and he was an orphan. Yet Allah sent him to those who were pagan. Yes, Allah sent him to
drink. Oh Allah, let us drink From his hand in the fountain. বাবে ফাহাদের এই আলিশান গম্বুজ মসজিদে হারামের তাওসির নিদর্শন স্থাপন করেছে। অভিজ্ঞ কারিগরগণ গম্বুজের ভেতরের অংশে অত্যন্ত সতর্কতা এবং মনোযোগের সাথে সোনার পানি দিয়ে লেপ দিচ্ছেন। Ya Allah. এই গম্বুজসমূহকে হৃদয়গ্রাহী এবং চিত্তাকর্ষক করার মাঝে কোনো ধরনের ত্রুটি করা হয়নি। এর মাঝে নির্মিত জানালাসমূহ গম্বুজের সৌন্দর্যকে বর্ণনাতীত করে দিয়েছে। জানালাতে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে। Allah, you're the sovereign, you're the sultan of souls. Ya Allah, you're the sovereign, you're the sultan of souls. Please protect me from shaitan and all of his tricks. Please protect me from shaitan and all of his tricks. Let him not with his whispers my iman ever weak. Let him not with his নির্মাণকালে প্রথম সৌদি তাওসির বাইরের অংশকে খুলে দেয়া হয় যাতে এটিকে নতুন তাওসিরের সাথে যুক্ত করা সম্ভব হয়। মোট কথা নতুন এবং পুরাতন ইমারতের মাঝে অত্যন্ত সুনিপুণভাবে সংযোগ স্থাপন করা হয়েছে। বর্তমান মসজিদের ডিজাইন এবং ম্যাটেরিয়ালের প্রতি লক্ষ্য রেখে নতুন তাওসির কাজ এমনভাবে সম্পন্ন করা হয়েছে যে উভয়টার মাঝে কোনো ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় না। মসজিদে হারামের নবনির্মিত ইমারতের বাহিরে ট্রাফিক জ্যাম নিরসনের জন্য খাদেমে হারামাইনি শরীফাইন একটি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন এবং তার উপর ছাদ নির্মাণেরও নির্দেশ দেন যাতে নামাজিরা মসজিদে নিরাপদভাবে আসা যাওয়া করতে পারে। এজন্য মসজিদে হারামের পশ্চিম পাশে সাউকে সাগিরের দিকে ফ্লাইওভার থেকে পূর্ব দিকের রিয়াদ স্ট্রিট পর্যন্ত ৯০০ মিটার এলাকাকে খনন এবং নির্মাণ কাজ জরুরি হয়ে পড়ে। with his whispers my iman ever weak. My only wish in this life My only wish in this life is to attain your pardon. আন্ডারপাস নির্মাণের দরুন জনগণ যে কৃত্রিম পুলের উপর দিয়ে অতিক্রম করত তার মাধ্যমে ট্রাফিক জ্যাম নিরসনের সাথে সাথে এক বিস্তীর্ণ স্থানও পাওয়া যায়, যার মাধ্যমে মৌলিক প্রয়োজনীয় রুম এবং অফিস রুম ছাড়াও একটি বড় দোতলা বিশিষ্ট পাহারাদারের কামরা নির্মাণের সুযোগ হয়। এখানে সিঁড়ি এবং এসকেলেটরও তৈরি করা হয়। এখানে ৬৯০টি গোসলখানা, ৪৪৯টি অজুখানা এবং পানি পানের ১১৪টি কল স্থাপন করা হয়। আন্ডারপাসকে ৬০০ মিটার কাভারিং করা হয় যাতে কোনোরূপ সমস্যা ব্যতীত ট্রাফিক জ্যাম নিরসন সম্ভব হয় এবং নামাজিদের পায়ে হেঁটে চলার মাঝেও কোনোরূপ সমস্যা যাতে সৃষ্টি না হয়। মসজিদে হারামের চতুর্পাশের পুরো আন্ডারপাসকে ছাদের মাধ্যমে এমনভাবে ঢেকে দেয়া হয় যার মাধ্যমে নামাজিদের সুবিধার জন্য এক অতিরিক্ত মূল্যবান স্থানের সংকুলান হয়ে যায়। নির্মাণ কাজ চলাকালে নামাজিদের সুবিধার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং কাজ চলাকালে কোনোরূপ সমস্যা ব্যতিরেকেই মসজিদে হারাম ২৪ ঘন্টা খোলা এবং চলাচল উপযুক্ত রাখা হয়। এই পুরো নির্মাণ পরিকল্পনা নির্মাণ বিশেষজ্ঞদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নির্মাণ চলাকালে নির্মাণস্থল দিয়ে অতিক্রমের জন্য কৃত্রিম পথের মাধ্যমে পায়ে চলা মানুষদের রাস্তার ব্যবস্থা করা প্রকৃতপক্ষে এটা ছিল এক মহা চ্যালেঞ্জ। খাদেমে হারামাইনি শরীফাইন পুরো মুসলিম উম্মার জন্য
এই মহান দায়িত্ব আঞ্জাম দেন, যাতে মানুষ আল্লাহর মহত্ব অনুধাবন করে তার পবিত্রতা বর্ণনা করতে পারে। He sent to guide us, Rasulallah. He sent to guide us, Rasulallah. Who is the loved one? Who is al-Basir? Who is al-Khabir? لا إله إلا الله محمد رسول الله Muhammad is the messenger to Allah is our return لا إله إلا الله محمد رسول الله Muhammad is the messenger to Allah is our return لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা সাজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো, যাতে তোমরা সফল হতে পারো। তোমরা আল্লাহর পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। সূরা আল হজ্জ আয়াত ৭৭-৭৮। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের এর মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে, আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য। যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা মানে না সে জেনে রাখুক আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। সূরা আল ইমরান আয়াত নং ৯৬-৯৭। পবিত্র মক্কা মুকাররমা ইসলাম ও মুসলমানের শান শওকতের কেন্দ্র এবং আল্লাহ তাআলার প্রথম ঘর। সমস্ত মুসলমান কাবার দিকে ফিরেই নামাজ আদায় করে। এটা পৃথিবীর এমন একটি স্থান যেখানে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মুসলমান একত্র হয়ে হজ সম্পাদন করে। মক্কা নগরীকে কোরআনে কারিমে উম্মুল কুরা বলা হয়েছে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, আমি এই কোরআনুল কারিম আপনার নিকট প্রেরণ করেছি যেন আপনি নগরী সমূহের কেন্দ্রবিন্দু মক্কায়ে মুকাররমা এবং তার আশপাশের অধিবাসীদের সতর্ক করতে পারেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর হুকুমে প্রিয় পুত্র ইসমাইল ও হাজেরা আলাইহিসসালামকে পানি ও জনমানবহীন প্রান্তরে রেখে যাচ্ছিলেন, তখন তিনি আল্লাহর নিকট এই দোয়া করেছিলেন, যার উল্লেখ কোরআন মাজিদের সূরায়ে ইব্রাহিমের ৩৭ নং আয়াতে পাওয়া যায়। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামাজ কায়েম রাখে,
অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এটা সেই দোয়ার বরকত যার ফলে প্রথমে সমস্ত আরব হজের জন্য ছুটে এসেছিল এবং দুনিয়ার সমস্ত লোক দলে দলে আসছিল, এবং এটাও সেই দোয়ার বরকত যার ফলে পৃথিবীর সমস্ত প্রান্তের ফলমূল ও রিজিকসমূহ এখানে পৌঁছতে থাকে। অথচ এই মরু প্রান্তরে পশু পাখির জন্য একটি ঘাসও উৎপন্ন হতো না। কাবার ইতিহাসের ব্যাপারে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। কাবা শরীফকে সর্বপ্রথম নির্মাণ করেন ফেরেশতাগণ, এরপর হজরত আদম আলাইহিসসালাম, এরপর তার পুত্র শীষ আলাইহিসসালাম, অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্থির ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে নতুনভাবে নির্মাণ করেন। এর নির্মাণের কথা তো স্বয়ং কোরআনেই রয়েছে, যার উল্লেখ কোরআনের সূরা বাকারার 127 নং আয়াতে পাওয়া যায়। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় কাবার প্রাথমিক নিদর্শন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ফেরেশতারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ওই স্থান বলে দিয়েছিলেন যেখানে কাবা প্রথমে নির্মাণ করা হয়েছিল। 1000 বছরের পরিক্রমা তাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। অবশ্য একটা উঁচু অংশ বিদ্যমান ছিল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এটাকে অবলম্বন করে হজরত ইসমাইল আলাইসাল্লামের সহযোগিতায় খনন করতে শুরু করেন। এক মুহূর্তে তার ভগ্নাংশ দৃষ্টিগোচর হতে থাকে। ওই ভিত্তির উপরই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করা হয়। কিন্তু কোরআনে কারিমে কাবা শরীফের নির্মাণ ইতিহাস হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বর্ণনা করা হয়েছে। এর পূর্বের অবস্থার কোনো বর্ণনা নেই। এর বর্ণনা সূরা আল হজের 27 নং আয়াতে পাওয়া যায়। وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহ স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো, তাওয়াফকারীদের জন্য, নামাজে দণ্ডায়মানদের জন্য এবং রুকু সেজদাকারীদের জন্য এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো। তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন হুজ্জাতুল আম্বিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মিল্লাতের অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দ্বীনে ইসলামেরই দায়ী ছিলেন। 570 সনে ইয়েমেনের বাদশাহ আব্রাহা কাবা ধ্বংস করে দেওয়ার জন্য মক্কায় হামলা করলে আল্লাহ নিজেই তার নিজের ঘরের হেফাজত করেন এবং আব্রাহার বাহিনীকে সমূলে ধ্বংস করে দেন। এর বর্ণনা কোরআনে কারিমে সূরা ফিলে পাওয়া যায়। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি এদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথর কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন।
যে বছর এই ঘটনা ঘটে সেই বছরকে আমুল ফিল বলা হয়। ওই বছরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেন তখন মক্কা মূর্তি পূজার কেন্দ্র ছিল। এমনকি কাবাতেই ৩৬০টি মূর্তি রাখা ছিল। এছাড়াও প্রচলিত ছিল অন্যান্য অপসংস্কৃতি, মানুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করত। দ্বিতীয় হিজরিতে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাকে কেবলা বানানোর নির্দেশ দেয়া হয়। সেদিন থেকে আজ পর্যন্ত মুসলমানরা সেদিকে ফিরেই নামাজ পড়ে এবং কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। এর বর্ণনা সূরা বাকারার ১৪৫ নং আয়াতে পাওয়া যায়। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। সুতরাং আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকেই মুখ ফেরাও। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানেন যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। কাবা সারা দুনিয়ার মানুষের কেবলা, এদিকে ফিরেই তারা নামাজ আদায় করে। এটা মুসলমানদের ঐক্যের আলামত। প্রত্যেক মুসলমান যেখানেই থাকুক কাবার দিকে ফিরেই নামাজ আদায় করে। এর বর্ণনা কোরআনে কারিমে সূরা বাকারার ১৪৯ থেকে ১৫০ নং আয়াতে রয়েছে। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফিরাও, নিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য। বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন। আর তোমরা যেখান থেকেই বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও। মসজিদ হারামের অর্থ হল ইজ্জতওয়ালা মসজিদ, অর্থাৎ সম্মানিত মসজিদ। এর দ্বারা উদ্দেশ্য হল ওই ইবাদতগাহ যার মাঝে কাবা শরীফ অবস্থিত। সাফা মারোয়া মূলত দুটি পাহাড় ছিল যার চূড়া মসজিদে হারামের উত্তর পাশে অবস্থিত। ইতিপূর্বে মানুষেরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই মর্মে নির্দেশ দেন যাতে তিনি মানুষের মাঝে এই ঘোষণা দেন যে আজ থেকে কোনো উলঙ্গ ব্যক্তি কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না এবং কোনো মুশরিকও না। কাবা শরীফের হজ ইসলামের মৌলিক আহ্বানসমূহের মাঝে অন্যতম। প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক বুদ্ধিমান এবং মসজিদে হারাম পর্যন্ত পৌঁছার মতো সম্পদশালী ব্যক্তির উপরে জীবনে একবার হজ আদায় করা ফরজ। এর বর্ণনা সূরা আল ইমরানের ৯৭ নং আয়াতে রয়েছে। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এই ঘরের হজ করা হল মানুষের উপর আল্লাহর প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার। আর যে লোক তা মানে না সে জেনে রাখুক আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الله أكبر
All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He is the sustainer and the maintainer of the whole universe. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. La ilaha illallah, Muhammadur Rasulullah. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. He gave us life, He gave us life. He gave us life, He gave us life. He sent to guide us, Rasulallah. He sent to guide us, Rasulallah. Who is the loved one? Who is Al-Basir? Who is Al-Khabir? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. La ilaha illallah, Muhammadur Rasulullah. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Anyone who fails to see all the signs of his existence that he has spread around, Anyone who fails to see all the signs of his existence that he has spread around will be completely blind, walking in the desert sand, having no peace of mind. Who is the loved one? Who is Al-Majid? Who is Al-Hamid? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. On al-Mustafa, none besides him could have been al-Mujtaba. Muhammad, peace be upon his soul. The greatest of prophets, Islam was his only goal. Muhammad sallallahu alayhi wasallam. From among all the prophets, Muhammad was the last, as his was a mission of the greatest task. There was only moral degeneration. People clung to idol adoration. For all nations he was Al-Mukhtar. So was he praised by Allah Al-Ghaffar, the bearer of glad tidings, Al-Bashir, leading unto light as Siraj Al-Munir.
Muhammad, peace be upon his soul. The greatest of prophets, Islam was his only goal. Muhammad হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করেন না তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন। আল্লাহর ঘর জিয়ারত সহজভাবে করার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন তা থাকার পরও যদি কোনো ব্যক্তি তা না করে তবে তার মৃত্যু হবে ইহুদি বা খ্রিস্টানদের মতোই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যার কোনো প্রকার অসুবিধা নাই, কোনো জালিম বাদশাহ যার পথ রোধ করে রাখে নাই, যাকে কোনো রোগ অসমর্থ করে রাখে নাই, তারপরও সে যদি হজ না করে মারা যায় তবে সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরতে পারে। জীবনে অন্তত একবার আল্লাহর ঘরে হজ ব্রত পালন করতে যাওয়া ফরজ। পরিপূর্ণ সামর্থ্যবান হওয়ার পরই হজ করে নেওয়া প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য। অনেকে এক্ষেত্রে গাফলতি করেন, অসংখ্য ব্যস্ততার অজুহাতে হজকে বছরের পর বছর ক্রমাগত পিছিয়ে দেন। যারা দেশ বিদেশে ব্যক্তিগত প্রয়োজনে ঘুরে বেড়ান অথচ হজ করেন না, তারা একজন মুসলমান হিসেবে সঠিক কাজ যে করছেন না তা নির্দ্বিধায় বলা যায়। হজে গমনের সামর্থ্যবান হওয়ার সাথে সাথে তা ফরজ। হজ একবার ফরজ হওয়ার পর তা আদায় না করলে এমনও তো হতে পারে যে জীবনের কোনো এক পর্যায়ে আমরা গরিব হয়ে যেতে পারি, হতে পারি অসুস্থ, নিতে পারি চিরবিদায়। তাহলে আমাদের ফরজ কাজটি অনাদায়ী থেকে গেল। অর্থাৎ হজ গমনের সামর্থ্যবান হওয়ার পর যদি আবার কখনো অসমর্থ হই তাহলে হজ ফরজ থেকে যায়। মোট কথা, হজে যাওয়ার সক্ষম হওয়ার পর মুসলমানদের হজে যাওয়াটাই প্রধান কাজ হওয়া উচিত। অন্যান্য ইবাদত থেকে হজ অনেক স্বতন্ত্র। কাবা শরীফে একত্রিত হয়ে হাজী সাহেবরা নিজ চোখে প্রত্যক্ষ করতে পারেন যে এর মধ্যে কত কল্যাণ নিহিত আছে। একটি বর্ণনা থেকে জানা যায়, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করার পূর্ব পর্যন্ত ঠিক বুঝতে পারেননি যে ইসলামী ইবাদত সমূহের মধ্যে কোনটি সর্বোত্তম, কিন্তু তিনি যখন হজ করে এর অন্তর্নিহিত কল্যাণ উপলব্ধি করলেন তখন স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন, হজে সর্বশ্রেষ্ঠ ইবাদত। রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন, যাচ্ছে চোখে আরব দেশের, যাচ্ছে চোখে আরব দেশের খুরমা খেজুর বন, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন। দূর থেকে ওই দূর সুদূরে নয়ন দুটি বেড়ায় ঘুরে, দূর থেকে ওই দূর সুদূরে নয়ন দুটি বেড়ায় ঘুরে। আমার প্রিয় নবীর কথায়, আমার প্রিয় নবীর কথায় ভাবছি অনুক্ষণ, রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মন। আপনি যদি হজের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমাদের দেশ থেকে সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনাতেই হজ সমাধা করা যায়।
সরকারি ব্যবস্থাপনায় যেসব ব্যক্তিরা হজ করবেন তাদের ব্যালটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের নন ব্যালটি হাজি বলা হয়। সরকারি ব্যবস্থাপনায় হজ যেতে চাইলে সরকার ঘোষিত ব্যাংকে মক্কায় অবস্থানের জন্য বাড়ি ভাড়ার টাকা নির্দিষ্ট সময় জমা দিতে হয়। পরবর্তীতে ধর্ম মন্ত্রণালয় হজে গমনের যাবতীয় কাজ সম্পাদন ও গমনেচ্ছু যাত্রীদের যাবতীয় সেবা প্রদান করে থাকেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে আপনাকে কোনো সরকার অনুমোদিত অভিজ্ঞ হজ গ্রুপের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। তাছাড়া কোনো অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে একটা গ্রুপ করেও আপনি হজ সম্পন্ন করতে পারেন। পবিত্র রমজান মাস থেকেই আপনি নিজেকে হজের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে থাকুন। রমজান পরবর্তী শাওয়াল মাস থেকেই হজের প্রস্তুতিমূলক কাজ পুরোদমে শুরু হয়ে যায়। আপনার জানা থাকা ভালো 25 জিলকদের মাঝে সৌদি অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা নিতে হবে। তাই এই সময়ের মধ্যে পাসপোর্ট এবং আনুষঙ্গিক কাগজপত্র চূড়ান্ত করে নিন। ভিসার জন্য সৌদি অ্যাম্বাসিতে আপনার পাসপোর্ট জমা দেওয়ার পূর্বে আপনাকে বিমানে টিকিট করে নিতে হবে। ওই টিকিটে হজ শেষে কবে আপনি দেশে ফিরবেন তা আগে ঠিক করে উল্লেখ করে নেবেন। পাসপোর্টের সাথে আপনার সুস্থতা ও রক্তের গ্রুপের প্রমাণ সহ স্থানীয় সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত হেলথ কার্ড, সৌদি আরবে হজ সম্পাদনে ব্যয় হিসেবে মুয়াল্লেম ফি এবং আপনার হাত খরচের জন্য প্রয়োজনীয় ডলার ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। কোনো নিকট আত্মীয় মুহরিম যদি আপনার সাথে হজে যেতে চান তাহলে নোটারি পাবলিকের মাধ্যমে তা সত্যায়িত হতে হবে। সাথে 6 কপি পাসপোর্ট সাইজ এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি সহ নির্দিষ্ট সময় অ্যাম্বাসিতে জমা দিলে আপনার ভিসা হয়ে যাবে। যেদিন হজে গমনের জন্য আপনি বিমানে উঠবেন তার পূর্বেই আপনি প্রথম ফরজ কাজটি আদায় করে নেবেন। ইহরাম বাঁধার জন্য 5 হাত লম্বা 2খানা সেলাইবিহীন সাদা কাপড় নিন। এরপর 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে হজের নিয়ত করুন এবং তালবিয়া পড়তে থাকুন। ইহরাম বাঁধা অবস্থায় কোনো হাজি তার নখ, মাথার চুল, গোফ, বগলের তলা ও নিম্নাঙ্গের চুল কাটতে পারবেন না। তাই এসব প্রয়োজন পূর্বে মিটিয়ে নিন। হজ 3 ভাবে সম্পাদন করা যায়। 1 হজে ইফরাদ, 2 হজে কিরান এবং 3 হজে তামাত্তু। আমরা এ পর্যায়ে আপনাদেরকে হজে তামাত্তু সম্পর্কে বলছি। হজে তামাত্তু যদি আপনি করতে চান তাহলে যে ইহরামের কাপড় পরে আপনি বিমানে আরোহণ করলেন তা পরা অবস্থায় মক্কা শরীফে নেমে উমরা আদায় করবেন এবং চুল কেটে ইহরাম খুলে ফেলবেন এবং 7 জিলহজ রাতে হজের জন্য ইহরাম পুনরায় বাঁধবেন। বিমানে আরোহণের পূর্বে আপনার সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা দেখে নিন। অনেকে সাদা বেল্টের মধ্যে পাসপোর্ট, ডলার, টিকিট ইত্যাদি রাখেন। এতে অনেক সময় হারানোর ভয় থাকে। তা না করে ইহরামের কাপড়ের ভিতরে গলায় ঝুলানো ব্যাগে আপনার প্রয়োজনীয় জিনিস রাখুন। বিমানে আরোহণের পূর্বে এবং পরে কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে তালবিয়া পড়তে থাকুন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি তোমার ডাকে হাজির, হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। আমি তোমার আহ্বানে সাড়া দিয়েছি, তোমার কোনো অংশীদার নেই। নিঃসন্দেহে সকল প্রশংসা ও সম্পদ রাজি তোমার এবং একচ্ছত্র আধিপত্য তোমার, তোমার কোনো অংশীদার নেই। এই ঘোষণা যখন হজে গমনকারী কণ্ঠে উচ্চারিত হয় তখন তার স্বভাব প্রকৃতি সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে যায়। তার মন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে সত্যিকার অর্থেই উদ্ভাসিত হয়ে ওঠে। তখন তার মনে নেক ও পবিত্র ভাবধারা ছাড়া অন্য কিছুই জাগ্রত হতে পারে না। বিমানে প্রথমে আপনাকে ঢাকা থেকে জেদ্দা যেতে হবে। ঢাকাস্থ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছতে 6.5 ঘন্টার মতো সময় লাগতে পারে।
বিমান অবতরণের পর আপনি ধীরে ধীরে আপনার হাতের মালামাল নিয়ে নামুন। সেখান থেকে বাংলাদেশের হাজিদের জন্য নির্ধারিত অভ্যর্থনা কেন্দ্রে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাকে ব্যাপক ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনার জানা থাকা ভালো যে ঢাকা বিমানবন্দর থেকে জেদ্দা অবতরণে যত সময় লেগেছে তার চেয়েও আরো বেশি সময় এখানে লাগতে পারে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পাদন করতে। এজন্যে অধৈর্য হবেন না। আপনি সবসময় মনে রাখবেন, মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদনের জন্য আপনি এখানে এসেছেন। বিমানবন্দরে আপনার পাসপোর্ট কম্পিউটারের মাধ্যমে মেলানো হবে। তারপর মোয়াল্লেম ফি বাবদ যে ব্যাংক ড্রাফট আপনি আপনার পাসপোর্টের সাথে বহন করছিলেন তা তারা রেখে দেবে এবং বিশেষ সিলমোহর মেরে দেবে। আপনার লাগেজ বিমানের কার্গো থেকে এরই মধ্যে চলে আসবে। আপনার লাগেজগুলো ঠিকমতো বুঝে নিন। সব ক্ষেত্রেই নিয়ম শৃঙ্খলা মেনে সারিবদ্ধভাবে কাজ সম্পাদন করুন এবং আপনার সহযাত্রীকে সহযোগিতা করুন। গাড়িতে ওঠার আগে আপনার পাসপোর্ট নিয়ে যাওয়া হবে। আপনি যে মোয়াল্লেমের তত্ত্বাবধানে হজ করবেন তার কাছেই এই পাসপোর্ট জমা থাকবে। আপনার জানা থাকা ভালো, আপনি যে মোয়াল্লেম ফি দিয়েছেন তার মধ্যেই গাড়ি ভাড়া, মিনা, মুজদালিফা এবং আরাফাতে যাতায়াত ও থাকার ভাড়া নিয়ে নেওয়া হয়েছে, তাই আর কোনো ভাড়া লাগবে না। অবশ্য অনেক হাজি নিজস্ব সুবিধার জন্য ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করে থাকেন। তাছাড়া মক্কা বা মদিনায় আপনি যদি ঐতিহাসিক কিছু স্থান পরিদর্শন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যক্তিগতভাবে ব্যয় করতে হবে। মোয়াল্লেম অফিস থেকে আপনার পাসপোর্টের বিপরীতে আপনার ছবি সম্বলিত একটা কার্ড সংগ্রহ করুন, যেটা আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে। তাছাড়া আপনার হাতে একটি ব্যান্ড পরিয়ে দেওয়া হবে, যেখানে আরবিতে উল্লেখ থাকবে যে আপনি কত নম্বর মোয়াল্লেমের অধীনে হজ সম্পাদন করছেন। খেয়াল রাখবেন, কখনো যদি হারিয়েও যান তাহলে এই কার্ড পুলিশকে দেখালে তারা আপনাকে সহযোগিতা করতে পারবে। মক্কা শরীফে যাওয়ার পথে একটি অভ্যর্থনা কেন্দ্রে আপনার বাস থামবে। সেখানে আপনাকে পবিত্র জমজমের পানি পান করানো হবে। আপনি বাথরুম ও অজুর কাজও সেখানে সেরে নিতে পারেন। মক্কা শরীফে আপনি কোথায় থাকবেন তা মোয়াল্লেম অফিসকে অবগত করুন এবং বাস থেকে আপনার মালামাল নিয়ে আবাসস্থলে যান। কোনো হজ গ্রুপের সাথে গেলে তারাই আপনাকে তাদের ভাড়া করা বাড়িতে নিয়ে যাবে। তা না হলে মোয়াল্লেমরা আপনাকে বাসা ভাড়া করার ক্ষেত্রে সহযোগিতা করবে। তবে আপনার থাকার স্থান আগে থেকে ঠিক করে রাখা ভালো। অন্তত যারা প্রথমবার হজ পালন করবেন তাদের জন্য প্রয়োজনটা আরো বেশি। মক্কা শরীফের চারদিক ঘিরেই হোটেল এবং আবাসিক এলাকা গড়ে উঠেছে। বাংলাদেশের হাজিরা মিসফালাতেই বেশি থাকেন। মিসফালা হেরিম শরীফের কাছেই। এখানে থাকলে আপনি সহজেই হেঁটে হেরিম শরীফের নামাজ আদায় করতে পারবেন। আপনি একটু বেশি ব্যয় করে হোটেলে থেকেও হজ সম্পাদন করতে পারেন, তবে এক্ষেত্রে হোটেল পূর্বে বুকিং করে রাখতে হবে। আপনি যদি তামাত্তু হজের নিয়ত করে থাকেন তাহলে মক্কা শরীফে আপনার আবাস স্থলে জিনিসপত্র রেখে আনুষঙ্গিক কাজ শেষে হালকা বিশ্রাম নিয়ে উমরা সম্পাদনের জন্য বেরিয়ে পড়ুন। উমরাতে 4টি বিষয়ে সঠিকভাবে সম্পাদন করা জরুরি। ইহরাম বাঁধা, যেটা আপনি পূর্বেই করেছেন। তাছাড়া তাওয়াফ ও সাই করা এবং সবশেষে মাথা মুন্ডন করা বা ছাটা। তাওয়াফ হজরে আসওয়াদের দিক থেকে শুরু করতে হয়। হজরে আসওয়াদ বরাবর একটা সবুজ লম্বা বাতি আছে। ওই বাতি বরাবর দাঁড়িয়ে নামাজের তাকবীরের মতো হাত উঠিয়ে বলুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর পথ চলা শুরু করুন। রুকুনে ইয়ামিন থেকে এগিয়ে যেতে যেতে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এভাবে পরপর 7 বার সৎ সম্পাদন করুন, তবেই আপনি একটি তাওয়াফ সম্পাদন হবে। মনে রাখবেন, তাওয়াফরত অবস্থায় কোনো নির্ধারিত দোয়া নেই। আপনার মন থেকে যা আসে তাই চান আল্লাহর দরবারে। আজ আপনার দোয়া কবুলের বিশেষ সুযোগ।
তাওয়াফরত অবস্থায় আপনি এই দোয়াটি পড়তে পারেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওয়াফ করার সময় যদি ফরজ নামাজের সময় হয়ে যায় তাহলে জামাতের সাথে নামাজ আদায় করুন। এরপর তাওয়াফ পূর্ণ হতে যে কয়বার শাওত বাকি থাকলো তা পূর্ণ করে নিন। তাওয়াফ পূর্ণ করার পর মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এরপর জমজমের পানি পান করবেন। জমজমের পানি পান করার সময় বলুন, اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। তারপর জমজম কূপের ঠিক পেছনে অবস্থিত সাফা মারোয়া পাহাড়ে 7 বার সাই করতে হয়। এই সাফা মারোয়া পাহাড় হেরেম শরীফের সীমানার ভিতরে অবস্থিত। প্রথমবার সাই সাফা পাহাড় থেকে শুরু হয়ে মারোয়া পাহাড়ে গিয়ে শেষ হয়। মারোয়া পাহাড় থেকে দ্বিতীয়বার সাই শুরু হয় এবং সাফা পাহাড়ে এসে শেষ হয়। তৃতীয় যাত্রা সাফা পাহাড় থেকে শুরু হয়ে 7ম বার পর্যন্ত একই নিয়মে চলতে থাকে, অর্থাৎ সাফা থেকে সাই শুরু হয়ে মারোয়াতে গিয়ে শেষ হয়। সাফা থেকে মারোয়া যাওয়ার পথে সবুজ লাইট যুক্ত 2টো সীমানা আছে। তার মাঝে পুরুষদেরকে একটু দ্রুত হাঁটতে হয়, কেননা হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা বিবি হাজেরা তার সন্তানের পানি পিপাসা নিবারণের জন্য এই স্থানে পেরেশানির সাথে ছুটাছুটি করেছিলেন। এখানে পবিত্র কোরআনের এই আয়াতটি পাঠ করুন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। 7 বার সাই করে মাথা মুন্ডন অথবা চুল ছেটে খাটো করবেন। সম্মানিত মহিলা হাজিদের ক্ষেত্রে মুহরিম পুরুষ দ্বারা চুলের আগা কেটে ফেলতে হয়। এভাবে ওমরা শেষ হয়। এ সময় হাজিদের জন্য ইহরামের সময় যা নিষিদ্ধ ছিল তা করতে কোনো বাধা থাকে না। হজের পূর্বে আপনি যে কয়দিন পাবেন সেই কয়দিন আল্লাহর ঘরে তাওয়াফ এবং জামাতে নামাজ আদায় তথা ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের উপর প্রত্যহ 120টি রহমত নাজিল করেন। এর মধ্যে 60টি রহমত তাওয়াফকারীর জন্য, 40টি নামাজ আদায়কারীর জন্য এবং 20টি বাইতুল্লাহ শরীফের দর্শনার্থীদের জন্য। অন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করেন তার 1 কদম উঠিয়ে আরেক কদম রাখার পূর্বেই আল্লাহ তাআলা একটি পাপ ক্ষমা করে দেন, একটি নেকি লিখে দেন এবং আরেকটি মর্যাদা বাড়িয়ে দেন। মক্কা শরীফে অবস্থানকালে যত বেশি সম্ভব তাওয়াফ করা উচিত, কেননা এই সুযোগ সবসময় হবে না। অধিকাংশ সময় হেরেম শরীফে অবস্থান করবেন এবং আল্লাহর ঘরকে প্রাণ ভরে দেখে নেবেন। বাইতুল্লাহ শরীফকে দেখাও ইবাদত। এই তো সেই ঐতিহাসিক স্থান যেখানে দাঁড়িয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে রেখে গেছেন। পরবর্তী সময়ে এখানে ঐতিহাসিক জমজম কূপ সৃষ্টি হয়েছে। এই কাবা চত্বরে প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদের সাথে কথা বলেছিলেন। এমন সময় তার কাছে খবর এলো মা আমিনার কোলে শিশু মুহাম্মদের জন্ম হয়েছে। আব্দুল মুত্তালিব এই স্থানে বসে নবাগত শিশুর নাম রাখলেন। বললেন, আসমানের বাসিন্দা ও জমিনের অধিবাসী সবাই এই ছেলের প্রশংসা করবে, তাই এর নাম রাখলাম মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। এই কাবা চত্বরে দাদা আব্দুল মুত্তালিবের কোলে দিনে দিনে বড় হয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানেই রয়েছে সেই ঐতিহাসিক পাথর হাজরে আসওয়াদ, যা সরাতে গিয়ে তিনি কুরাইশদের গোত্র বিবাদ মিটিয়েছেন।
এ সময় তারা তার নাম দিয়েছিল আল আমিন। পরবর্তীকালে তিনি এখানে বসে পৃথিবীর মানুষের ন্যায় ও ইনসাফের ডাক দিয়েছিলেন। এখানে মক্কার কাফের মুশরিকরা তার উপর, তার সাথীদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। পৃথিবীর আদিকাল থেকে নবী রাসূলদের হাজারো কার্যকলাপের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে কোটি কোটি মানুষ যে ঘরের দিকে তাকিয়ে নামাজে সিজদা করে, এই তো সেই ঘর। আপনি যদি হজের পূর্বে অধিক সংখ্যক উমরা করতে চান, তাহলে প্রতিবারে মক্কা শরীফের নির্দিষ্ট সীমানার বাইরে থেকে উমরার নিয়ত করে পুনরায় উমরা করতে পারেন। হেরেম শরীফের বাইরে অপেক্ষমান বাস উমরা নিয়ত করার জন্য আপনাকে মসজিদে আয়েশাতে নিয়ে যাবে। সেখানে 2 রাকাত নামাজ আদায় করে আবার ওই বাসে হেরেম শরীফে এসে উমরা সম্পাদন করতে পারেন। তবে হজের পূর্বে ঘন ঘন উমরা না করে প্রতিদিন তাওয়াফ করাই শ্রেয়। হেরেম শরীফে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় হয়। এজন্য ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদের আজান হয়। তা ফজরের আজান মনে করে ভুল করবেন না। শরীর স্বাস্থ্য ভালো থাকলে এবং সুযোগ পেলে তাহাজ্জুদের নামাজে নিজেকে সম্পৃক্ত করুন। আপনার জানা থাকা ভালো যে হজ অত্যন্ত পরিশ্রমের ও কষ্টকর ইবাদত। এজন্য আপনার সুস্থতা একান্ত প্রয়োজন। হজ শুরুর পূর্বে যে কদিন আপনি পাবেন, তখন এমন কিছু করবেন না যাতে আপনি দুর্বল ও অসুস্থ হয়ে পড়েন। মক্কা শরীফের শুষ্ক আবহাওয়ার সাথে প্রথম দিকে অনেকেই নিজেকে মানাতে পারেন না। এজন্য কিছু কিছু অসুস্থতাও পরিলক্ষিত হতে পারে। আপনার সাথে কিছু ওষুধ রাখুন। বেশি প্রয়োজন হলে আপনার মুআল্লিমের মাধ্যমে চিকিৎসা সুবিধাও গ্রহণ করতে পারেন। তরল জাতীয় খাদ্য ও পানীয় বেশি করে খাবেন। কমলা, মালটা সহ রসালো ফল এ সময় শরীরের জন্য বেশ উপকারী। প্রথম দিবস 8ই জিলহজ। এদিন মক্কা শরীফ হতে মিনা অভিমুখী আপনাকে যাত্রা করতে হবে। এজন্য পূর্বেই মুআল্লিম অফিসে যোগাযোগ করে আপনার গাড়ির নম্বর, গাড়ি ছাড়ার স্থান, সময় ইত্যাদি জেনে নিন ও হজ সম্পাদনের জন্য মিনা ও আরাফাতে তাঁবুতে থাকার কার্ড নিয়ে নিন। মনে রাখবেন, এই জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে না। মুআল্লিম ফির মধ্যেই তা দেয়া আছে। আপনি যদি হজে তামাত্তু পালনকারী হন, তাহলে মক্কায় অবস্থিত আবাস স্থল থেকে ইহরাম বাঁধবেন। অজু গোসল করে 2 রাকাত নফল নামাজ আদায় করে ইহরামের নিয়ত বাঁধবেন। তারপর হালকা বিছানা নিয়ে আপনার মুআল্লিমের গাড়িতে মিনা অভিমুখে যাত্রা করবেন। মিনায় যোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ পড়বেন। আপনি যে তাঁবুতে থাকবেন সেখানে অন্যান্য হাজিদের সাথে মিলিত হয়ে জামাতে নামাজ আদায় করবেন। মিনার তাঁবুতে থেকে আপনাকে হজের বিভিন্ন কাজ সম্পাদন করতে বিভিন্ন স্থানে যেতে হবে, তাই তাঁবুর অবস্থান ভালোভাবে খেয়াল রাখবেন। তাঁবুর উপর পিলার নম্বর, মুআল্লিম নম্বর ভুল করবেন না। কার্ড যেন আপনার সাথেই থাকে। মিনায় আপনি গ্রুপ করেও খেতে পারেন। আবার যে মুআল্লিমের তাঁবুতে আপনি থাকছেন, নির্ধারিত টাকার বিনিময়ে তারাও আপনাকে খাবার সরবরাহ করবে। এখানে অবস্থানকালে কোরআন তেলাওয়াত, হাদিস পাঠ, ইসলামী বইপত্র পাঠ, নফল ইবাদত, জিকির আজকারের সময় অতিবাহিত করবেন। বেহুদা গল্প গুজবে সময় নষ্ট করবেন না। দ্বিতীয় দিবস 9 জিলহজ। এই দিন ফজরের নামাজ আদায় করে সূর্য উদিত হওয়ার পর আরাফাত অভিমুখে আপনাকে রওনা দিতে হবে। আরাফাত মক্কা হতে পূর্ব দিকে প্রায় 9 মাইল এবং মিনা হতে প্রায় 6 মাইল ব্যবধানে অবস্থিত একটি ময়দান। আরাফাত আরবি ভাষায় পরিচয় অর্থে ব্যবহৃত হয়। কথিত আছে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা বিবি হাওয়া যখন পৃথিবীতে আসেন, তখন তাদের দুজনকে দুনিয়ার 2 প্রান্তে পাঠানো হয়। পরে এক দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পর তারা মক্কা নগরীর অদূরে এই মরুস্থানে এসে একে অপরকে চিনতে পারেন। সেই ঐতিহাসিক পরিচয় সূত্র ধরেই এই পাহাড়ি উপত্যকার নাম করা হয়েছে আরাফাত।
এই বিশাল বিস্তৃত প্রান্তরের এক পাশে রয়েছে তাদের স্মৃতি বিজড়িত পাহাড় জাবালে রহমত। এই পাহাড়ের পাদদেশে বসেই তারা উভয়ে আল্লাহর দরবারে মুনাজাত করেছেন। বিদায় হজের দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েই তার লক্ষাধিক সাথীদের সামনে সেই ঐতিহাসিক ভাষণ পেশ করেছিলেন, যাকে সর্বকালের সর্বোৎকৃষ্ট মানবাধিকারের সনদ বলে আখ্যায়িত করা হয়। সূর্য উদয়ের পূর্বে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন না, এটা সুন্নতের খেলাফ। মুআল্লিম তার গাড়িতে করেই আরাফাতে আপনার নির্ধারিত প্যান্ডেলে নিয়ে যাবে। গাম্ভীর্য ও বিনয় সহকারে আরাফাতে যাত্রা করুন এবং যাত্রা পথে বেশি বেশি তালবিয়া পড়ুন। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك। আরাফাতের ময়দানে যে কোনো স্থানে আপনি অবস্থান করতে পারেন। এখানে জোহর এবং আসরের নামাজ জোহরের ওয়াক্তে এক আজান ও দুই একামতের সাথে একত্রে পড়তে হয়। এই নিয়ম মুসাফির ও মুকিম উভয়ের জন্য সমান। এখানে যত বেশি সম্ভব দোয়া ও জিকির পাঠ করায় ত্রুটি করবেন না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। জীবনে যাবতীয় ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করুন ও মাফ চান। এই দুর্লভ মুহূর্ত জীবনে বারবার নসিব হয় না। এই সময়ের জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই। আপনার মনে যাই উদিত হয় তাই বলে ফেলুন সারা দুনিয়ার একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কেননা আল্লাহ তার বান্দাকে এই দিন ক্ষমা করার অঙ্গীকার করেছেন। আরাফাতের ময়দানে হজের দিনে কোনো মানুষ যদি আল্লাহর দরবারে মোনাজাত করে এবং মনে মনে এই দ্বিধা সন্দেহে ভোগে যে আমার দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করেননি, তাহলে প্রকারান্তরে সে যেন কবিরা গুনাহ করল। আরাফাতের ময়দানে আপনাকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগে যাত্রা করা যাবে না। সূর্য অস্ত যাওয়ার পর আপনাকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হবে। মাগরিবের নামাজ আরাফাতের ময়দানে পড়া যাবে না। আপনাকে মুজদালিফায় পৌঁছে এক ইকামতে মাগরিব ও এশার নামাজ আদায় করতে হবে। মুজদালিফা আরাফাত ও মিনার মধ্যবর্তী একটা স্থান। এখানে পর্যাপ্ত বাথরুম এবং পানির ব্যবস্থা না থাকায় আরাফাত থেকে আসার সময় বাথরুমের প্রয়োজনীয় কাজ সেখানেই সমাপ্ত করা ভালো। সাথে হালকা কিছু খাবার ও পানীয় রাখলে মুজদালিফায় রাত যাপন আপনার জন্য বেশি কষ্টকর হবে না। এখান থেকে জামরায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপের জন্য 70টি ছোলার দানার আকারের কঙ্কর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হবার পূর্বে আবার মিনার উদ্দেশ্যে যাত্রা করতে হয়। আরাফাতে গমন অথবা মুজদালিফায় ফিরে আসার সময় যদি আপনি হঠাৎ করে দলচ্যুত হন তাহলে বিচলিত হবেন না। অন্যান্য হাজিদের সাথে আরাফাত ও মুজদালিফায় আপনার করণীয় কাজ সমাধা করে ফেলুন। তারপর যে কোনো পরিবহনে 10 তারিখ মিনায় এসে আপনার তাঁবু খুঁজে নিন। অযথা পেরেশানি আপনার হজের করণীয় কাজগুলো যথাযথভাবে আদায়ে বিঘ্ন সৃষ্টি করতে পারে। হজের তৃতীয় দিবস 10 জিলহজ। এই দিন সূর্য উদয়ের পূর্বে মুজদালিফা হতে যাত্রা শুরু করতে হবে। মিনায় আপনার তাঁবুতে পৌঁছে জামরায় পাথর নিক্ষেপে প্রস্তুতি গ্রহণ করুন। এদিন সূর্য অস্ত যাওয়ার পূর্বে আপনাকে পাথর নিক্ষেপ শেষ করতে হবে। তবে সূর্য হেলে পড়ার আগে পাথর মারা উত্তম। সকালে পাথর নিক্ষেপে প্রচন্ড ভিড় হয়। অনেক সময় এই ভিড়ের চাপে মানুষও মারা যান। তাই অযথা জীবনে ঝুঁকি না নিয়ে বেশি ভিড় দেখলে অপেক্ষা করে দুপুরে পাথর মারতে পারেন। তবে বর্তমানে সংস্কার হওয়ায় পাথর মারা জায়গাটি আগের থেকে নিরাপদ। পাথর মারার মোট 3টি স্থান আছে। এই দিন প্রথম 2টি জামরা বাদ দিয়ে আপনাকে সরাসরি তৃতীয় জামরাতে পাথর নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপের স্থানে ব্রিজ করে দেয়া আছে। আপনি ব্রিজের উপর উঠে বা নিচ দিয়েও পাথর নিক্ষেপ করতে পারেন। জামরায় পাথর নিক্ষেপের দোয়া। বিসমিল্লাহি আল্লাহু আকবার রগমান লিশ-শাইতান ওয়া রাদিয়া লির-রহমান
اللهم اجعله حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا কঙ্কর নিক্ষেপ সমাপ্ত করার পর প্রথমেই হজের শুকরিয়া স্বরূপ কোরবানি করবেন। কোরবানি আপনি দুইভাবে সমাপ্ত করতে পারেন। মিনায় কোরবানির স্থান থেকে দুম্বা বা উট ক্রয় করে নিজে বা কারো মাধ্যমে কোরবানি করা যায়। তাছাড়া সৌদি সরকার আল রাজি ইসলামী ব্যাংকের তত্ত্বাবধানে সম্পূর্ণ শরিয়ত মোতাবেক আপনার কোরবানি ব্যবস্থা করে থাকে। 8ই জিলহজের পূর্বে মক্কা শরীফের ব্যাংকের যে কোনো শাখায় কোরবানির জন্য নির্ধারিত টাকা জমা দিয়ে টোকেন নিতে পারেন, যেখানে উল্লেখ থাকবে কখন আপনার কোরবানি হয়ে যাবে। এই টাকা মিনাতে জমা নেওয়া হয়। টোকেনে উল্লেখিত সময়ের পর অথবা নিজে কোরবানি কাজ সমাপ্ত করার পর মাথা মুন্ডিয়ে ফেলবেন। মাথা মুন্ডানোর পর ইহরামের কারণে যেসব কাজ নিষিদ্ধ ছিল তা আপনার জন্য বৈধ হয়ে যায়। তারপর মিনা থেকে বায়তুল্লাহ শরীফে তাওয়াফ সম্পাদনের জন্য গমন করুন। একে তাওয়াফে জিয়ারত বলা হয়। এ তাওয়াফ ফরজ, সাথে আপনাকে সাই করে ফেলতে হবে। তবে এই তাওয়াফ 12ই জিলহজ সূর্যাস্তের মধ্যে অবশ্যই করে ফেলতে হবে। 10ই জিলহজ তাওয়াফে জিয়ারত সম্পন্ন করে মক্কা আল মুকাররমা থেকে মিনায় ফিরে আসবেন। হজের চতুর্থ দিবস 11ই জিলহজ। এই দিন জোহরের নামাজ আদায় করার পর আপনাকে জামরায় পাথর নিক্ষেপের জন্য যেতে হবে। 3টি জামরাতে আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। প্রথমটিতে 7টি পাথর মেরে সামনে অগ্রসর হন, তারপর দ্বিতীয়টিতে এবং শেষে তৃতীয় জামরায় পাথর নিক্ষেপ করে মিনায় আপনার তাঁবুতে ফিরে আসুন। সেখানে রাত যাপন করুন। হজের পঞ্চম দিবস 12ই জিলহজ। এদিন জোহরের নামাজের পর 3টি জামরায় পাথর নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপ শেষে মক্কায় চলে আসতে পারেন। এজন্য সূর্যাস্তের পূর্বে আপনাকে মিনা ত্যাগ করতে হবে। তবে 13ই জিলহজ জামরায় পাথর নিক্ষেপ সম্পন্ন করে মক্কায় আসাই উত্তম। হজের ষষ্ঠ দিবস 13ই জিলহজ। এদিনও সূর্য হেলে পড়ার পর 3টি জামরায় পাথর নিক্ষেপ করুন। তারপর মিনা থেকে মক্কা আল মুকাররমায় চলে আসুন। এখন আপনার হজ সম্পূর্ণ হয়ে গেল। মা বোনদের জন্য, আপনারা যারা হজ করতে চান তাদের ইহরাম পুরুষদেরই অনুরূপ। পার্থক্য হল আপনাদের মাথা থেকে রাখা ওয়াজিব আর মুখ খুলে রাখতে হবে। আপনারা সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবেন। আপনারা পুরুষদের মতো জোরে তালবিয়া পড়বেন না। আস্তে আস্তে এমনভাবে পড়ুন যাতে আপনি নিজ কানে শুনতে পান। তাওয়াফ ও সাই করার সময় ধীরে ধীরে চলুন, ভিড় এড়িয়ে চলুন। আপনাদেরকে উমরা করার পর পুরুষদের মতো মাথা মুন্ডন করতে হবে না। চুলের অগ্রভাগ আঙ্গুলের 1 করার সমান কেটে ফেলুন। তবে বেগানা পুরুষ তারা কাটাবেন না। মহিলাদের হায়েজ অবস্থায় হজে যাবতীয় কাজ সম্পাদন করা জায়েজ, শুধু তাওয়াফে জিয়ারত ছাড়া। যদি ইহরামের পূর্বে হায়েজ দেখা দেয় তাহলে গোসল করে ইহরাম বেঁধে হজে যাবতীয় কাজ সম্পাদন করবেন। শুধুমাত্র সাই ও তাওয়াফ করবেন না। পবিত্র হবার পর বিদায় তাওয়াফ সম্পন্ন করে তবেই প্রত্যাবর্তন করা ভালো। ইহরাম বাঁধা অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ: সুগন্ধি ব্যবহার করা, সেলাইযুক্ত কাপড় পরিধান করা, পুরুষদের ক্ষেত্রে মাথা ও মুখ এবং মহিলাদের ক্ষেত্রে মুখ আবৃত করা, চুল বা পশম পরিষ্কার করা, নখ কাটা, স্ত্রী সহবাস করা, হজের ওয়াজিব লঙ্ঘন করা এবং প্রাণী শিকার করা। হজের ওয়াজিব সমূহ: মুজদালিফায় অবস্থান করা, সাফা মারোয়ায় সাই করা, মিনায় জামরাতে পাথর নিক্ষেপ করা, হজে কিরান ও তামাত্তু পালনকারীদের জন্য কোরবানি করা, মাথার চুল ছাঁটা অথবা মুন্ডন করা এবং মক্কার বাইরের লোকদের জন্য বিদায় তাওয়াফ করা। যদি হজের কোনো ওয়াজিব লঙ্ঘিত হয় অথবা ইহরাম বাঁধা অবস্থায় যদি কোনো নিষিদ্ধ কাজ সম্পূর্ণরূপে সংগঠিত হয় তাহলে দম ওয়াজিব হবে, অর্থাৎ একটি বকরি বা ভেড়া কোরবানি দিতে হয়।
যদি ওজর বশত আংশিক লঙ্ঘন হয় তাহলে রোজা বা সদকা ওয়াজিব হবে। সদকা বলতে 1.25 সের গম বা 3.5 সের জব দান করা বোঝায়। আপনি যদি হজ সম্পাদন শেষে মদিনা আল মুনাওয়ারায় যেতে চান তাহলে হজ থেকে এসে আপনার মুআল্লিমের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং মদিনায় যাত্রার সময় জেনে নিন। তাছাড়া আপনি কবে দেশে ফিরবেন বিমানের টিকিট দেখিয়ে তাও তাদের অবহিত করুন। মদিনায় যাত্রার পূর্ব পর্যন্ত যত পারেন আল্লাহর ঘর তাওয়াফ করুন, নামাজ পড়ুন, দোয়া করুন, নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, দেশ জাতি তথা মুসলিম উম্মার জন্য। চাইলে উমরাও করতে পারেন। মোট কথা পুরো সময়টা ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিন। এখানে বেশি কেনাকাটায় সময় ব্যয় করবেন না। যদি মদিনা থেকে আপনি দেশে ফেরেন তাহলে মদিনা থেকেই আত্মীয় স্বজনদের জন্য কিছু কিনতে পারেন। তা না হলে মাল সামান নিয়ে মদিনায় পৌঁছতে আপনাকে অযথা কষ্ট করতে হবে। তাছাড়া মদিনায় সবকিছু পাওয়া যায়। আর প্রথমে মদিনায় গিয়ে পরে যদি মক্কায় আসেন এবং হজ শেষে দেশে ফেরার ইচ্ছা করেন তাহলে মক্কা থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা ভালো। মদিনায় যাত্রার দিনে আপনার মাল সামান সহ গাড়ি ছাড়ার স্থানে উপস্থিত হন। তার পূর্বে আপনাকে বিদায় তাওয়াফ করতে হবে। মদিনা থেকে আপনি যেহেতু সরাসরি দেশে ফিরে আসবেন তাই মক্কা শরীফ থেকে মদিনায় রওনা হবার আগে বিদায় তাওয়াফ করে নেবেন। এটা অত্যন্ত আবেগপূর্ণ এক ইবাদত। তাওয়াফ শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলুন, মনের সব আকুতি পেশ করুন তার কাছে। শেষবারের মতো প্রাণ ভরে দেখে নিন আল্লাহর ঘর। হয়তো জীবনে এই সুযোগ আর নাও আসতে পারে। দোয়া করুন আল্লাহ যেন আপনাকে আবারও এখানে আনেন। আপনার দেশে ফিরে আসার দিন ঘনিয়ে আসলে কয়েকদিন পূর্বে স্থানে মুআল্লিম অফিসে যোগাযোগ করে আপনার যাত্রার স্থান, সময় ও তারিখ আবারও জেনে নিন। তার পূর্বে আপনার আত্মীয় পরিজনের জন্য এই পবিত্র স্থান থেকে কিছু দ্রব্য সামগ্রী যদি কিনতে চান তাহলে মসজিদে নববীর চারিদিকে গড়ে ওঠা মার্কেট থেকে কিনতে পারেন। ফিরতি যাত্রার পূর্বে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ যেন আপনার হজ, এই সফর কবুল করেন তার জন্য দোয়া করুন। অত্যন্ত বিনয়াবনত চিত্তে, অশ্রুসিক্ত নয়নে দোয়া করুন আপনার মনে যা আসে। দোয়া করুন খোলাফায়ে রাশিদার মতো শান্তিপূর্ণ ইসলামী সমাজ যেন পৃথিবীতে আবারও ফিরে আসে। জেদ্দা বিমান বন্দরে আপনার প্লেন ছাড়ার 12 ঘন্টা পূর্বেই সেখানে পৌঁছতে হবে। সেভাবে আপনার গাড়ি মক্কা অথবা মদিনা থেকে ছাড়বে। জেদ্দা বিমান বন্দরে আপনার গাড়ি পৌঁছলে সেখানে আপনার ছবি দেখে পাসপোর্ট দিয়ে দেয়া হবে। এই পাসপোর্ট নিয়ে ধৈর্য সহকারে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তারপর যথা নিয়মে বিমানে চড়ে আল্লাহর রহমতে দেশে আসবেন। দেশে ফিরে যখন আপনি আপনার গৃহে প্রবেশ করবেন তখনও শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়ুন। হজ সম্পাদন শেষে আপনি নিজেকে এমন ভাবুন যেন আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তাই আপনার জীবনধারা পাল্টে ফেলুন। শপথ নিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নির্দেশিত পথে চলব। আল্লাহ আমাদের সবাইকে তার নেককার ও খালেস বান্দাদের মধ্যে শামিল করুন। আমিন।